আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকে আমাদের জাতীয় কমিটির মিটিং হয়েছে। মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন কিভাবে হাজিদের খেদমত করতে হবে, কীভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কোনো অন্যায় অপরাধ হাজিদের উপরে কোনো অবিচার সহ্য করা হবে না। হাজিদের খেদমত করার জন্যে উনি নির্দেশ প্রদান করেছেন। হাজিদের যেভাবে সুন্দর এবং ভালোভাবে হজ পালন করতে পারে হাজিরা, সেই বিষয়ে উনি অনেক নির্দেশনা দিয়েছেন। আমরা আজকে অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থেকে। উনি হাজিদের ব্যাপারে অত্যন্ত সচেতন। উনি 2-1 দিনের মধ্যে হাজি ক্যাম্পে যাবেন। যে হাজি ক্যাম্পে হাজিরা এসে উঠবে, হাজি ক্যাম্পের অবস্থা দেখার জন্য উনি নিজেই যাবেন। নিজেই উনি বলেছেন, এটা আমরা বলি নাই, উনি নিজের থেকে বলেছেন আমি হাজি ক্যাম্প পরিদর্শন করব। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনার প্রতি রহম করে, ওনাকে হেফাজত করে, এই সরকারকে হেফাজত করে। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী, ফ্লাইট জটিলতা দেখা দিতে পারে, বিশেষ করে তেলের দাম এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি, এইগুলো নিয়ে আগাম সতর্কতা কি নিচ্ছেন? হাজিরা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবে, কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ। আবুল আজিজ, ফ্লাইটের কোনো জটিলতা হবে না। না, বিমান ভাড়া বাড়ে নাই, বিমান ভাড়া কিছু কমেছে হাজিদের জন্য। হ্যাঁ, হাজিদের জন্য কমেছে। ফ্লাইট 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে ইনশাআল্লাহ। আবুল আজিজ।